আসসালামু আলাইকুম। রংপুর সরকারি সিটি কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে 2020-21 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর মানবিক এবং ব্যবসায় শিক্ষা শাখার ছাত্রছাত্রীদের অর্থনীতি ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি এর আগের ক্লাসে আমার পরিচয় দিয়েছি বহুবার, আজকেও আমি দিচ্ছি। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, প্রভাষক অর্থনীতি, রংপুর সরকারি সিটি কলেজ। তো অর্থনীতি বিষয়ে অর্থনীতি প্রথম পত্রের আজকে আমি তৃতীয় অধ্যায়ের উপর সপ্তম ক্লাস নিতে যাচ্ছি। এর আগে আমি রেকর্ডিং করে আমার ক্লাসগুলো আপলোড করেছিলাম। আজকে সরাসরি এবং এই অধ্যায়ের উপরে সপ্তম ক্লাস। আজকের আমাদের আলোচ্য বিষয় উৎপাদন ব্যয়, কস্ট অফ প্রোডাকশন। তোমরা জানো, উৎপাদন করতে গেলে উৎপাদনের ব্যয় করতে হয়, অর্থাৎ উৎপাদনের জন্য যে উৎপাদনের উপকরণ ব্যবহার করতে হয় সেই উপকরণগুলোকে কাজে লাগানোর জন্য ব্যয় করতে হয়। আমরা জানি Q = F/L/K। এখানে Q দিয়ে উৎপাদন বোঝানো হয় এবং Q ফাংশন অফ L অ্যান্ড K। এখানে L এবং K দুটো উৎপাদনের উপকরণ। L দিয়ে লেবার বা শ্রমকে বোঝানো হয় এবং K দিয়ে ক্যাপিটালকে বোঝানো হয়। তাহলে আমরা জানি উৎপাদন অপেক্ষক দুই ধরনের হতে পারে, একটি স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক আর একটি দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। L/K বার। যদি আরেকটু ক্লিয়ার করে নেই, K বার। এই দুটি উৎপাদন অপেক্ষকের মধ্যে এই দুটি উৎপাদন অপেক্ষকের মধ্যে প্রথম যে উৎপাদন অপেক্ষক সেটি হলো দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক এবং এটি অর্থাৎ দ্বিতীয়টি হলো স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক। কারণ এখানে উৎপাদনের যে দুটি উপকরণ ব্যবহার করা হয়েছে, এই দুটি উপকরণের মধ্যে একটি স্থির এবং K বার দিয়ে সেটি বোঝানো হচ্ছে, এবং এখানে দুটি উপকরণের দুটোই পরিবর্তনশীল। অর্থাৎ যদি উৎপাদনের কাজে নিয়োজিত সকল উপকরণেই যদি পরিবর্তনশীল হয় তাহলে সেটি হবে দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক, এবং যদি কোনো অপেক্ষক অর্থাৎ কোনো অপেক্ষকে বা উৎপাদন অপেক্ষকে কিছু উপকরণ পরিবর্তনশীল এবং কিছু স্থির যদি থাকে তাহলে সেটি হবে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক। তাহলে এই যে উৎপাদনের উপকরণ, এই উপকরণগুলোকে কাজে লাগানোর মাধ্যমে কি করি আমরা? উৎপাদন করি। তাহলে এই যে উপকরণ কাজে লাগানোর জন্য আমাদের কিছু ব্যয় করতে হয়, এই ব্যয়ই হলো উৎপাদন ব্যয়। তাহলে আমরা কি বলতে পারি উৎপাদন ব্যয় কি? অর্থাৎ উৎপাদন করতে গিয়ে বা উৎপাদন ক্ষেত্রে আমরা যদি উৎপাদন কার্য পরিচালনা করতে গিয়ে আমাদের যে ব্যয় করতে হয়, যে অর্থ ব্যয় করতে হয়, তাকেই উৎপাদন ব্যয় বলে। এবং সময়ের প্রেক্ষিতে এই উৎপাদন ব্যয় দুই ধরনের। একটি হলো স্বল্পকালীন উৎপাদন ব্যয়, অর্থাৎ ইংরেজিতে হচ্ছে শর্ট রান কস্ট অফ প্রোডাকশন, আর এটা 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর, যে দীর্ঘকালীন উৎপাদন ব্যয় বা ইংরেজিতে হচ্ছে লং রান কস্ট অফ প্রোডাকশন। তাহলে এই যে স্বল্পকালীন উৎপাদন ব্যয় এবং দীর্ঘকালীন উৎপাদন ব্যয়, এটাকে আমরা
যদি একটু বিস্তারিত বলি বা প্রথমেই আমরা স্বল্পকালীন উৎপাদন ব্যয় সম্পর্কেই একটু আলোচনা করে নেই। অর্থাৎ স্বল্পকালীন উৎপাদন ব্যয় কোথা থেকে আসলো, যে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক অর্থাৎ কিউ যদি একটি কিউ ইকুয়াল টু এল কে একটি উৎপাদন অপেক্ষক, অর্থাৎ এখানে এই উৎপাদন অপেক্ষকটি হচ্ছে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক এবং এই স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকের ক্ষেত্রে যে দুই ধরনের উপকরণ ব্যবহার করা হয়েছে এখানে লেবার এবং ক্যাপিটাল। তাহলে লেবার এবং ক্যাপিটাল অর্থাৎ শ্রম এবং মূলধন, এখানে মূলধনের পরিমাণ স্থির এবং লেবার পরিবর্তনশীল। তাহলে এই যে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকের ক্ষেত্রে স্বল্পকালে যে স্থির উপকরণ এবং পরিবর্তনশীল উপকরণ, এই দুই ধরনের উপকরণের জন্য যে ব্যয় সেটি হলো স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক, স্বল্পকালীন উৎপাদন ব্যয়। তাহলে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকে আমরা কি দেখতেছি, দুই ধরনের ব্যয়। একটি হচ্ছে পরিবর্তনশীল ব্যয় অর্থাৎ এল এর জন্য যে ব্যয় সেটাকে আমরা বলতে পারি পরিবর্তনশীল ব্যয়, এবং কে এর জন্য যে ব্যয় সেটি হবে স্থির ব্যয়। অর্থাৎ পরিবর্তনশীল হচ্ছে এটাকে আমরা ভিসি বলতে পারি আর স্থির ব্যয় এটাকে এফসি বলতে পারি। ভিসি মানে ভেরিয়েবল কস্ট অর্থাৎ পরিবর্তনশীল ব্যয় এবং স্থির ব্যয় হচ্ছে ফিক্সড কস্ট অর্থাৎ স্থির ব্যয়। তাহলে স্বল্পকালে দুই ধরনের ব্যয় বিদ্যমান, একটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয় আর একটি হলো স্থির ব্যয়। আর দীর্ঘকালে আমরা কি বলতে পারি, দীর্ঘকালীন উৎপাদন ব্যয়, দীর্ঘকালীন উৎপাদন ব্যয়, এটা সংক্ষেপে যদি আমরা লিখি তাহলে দীর্ঘকালীন উৎপাদন ব্যয় এখানে যদি একটা অপেক্ষক লিখি, দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক কি, এল কে, অর্থাৎ এখানে যে দুটো উপকরণ ব্যবহার করা হয়েছে এই দুটো উপকরণেই পরিবর্তনশীল। তাহলে এখানে স্থির উপকরণ নাই, তাহলে স্থির উপকরণ যেহেতু নাই, স্থির উপকরণের জন্য কোনো ব্যয়ও করতে হয় না। তাহলে আমরা বলতে পারি দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষকে সমস্ত ব্যয়ই হলো পরিবর্তনশীল ব্যয়, অর্থাৎ এল এবং কে এর জন্য যে ব্যয় করতে হয় এই দুই ধরনের ব্যয়ই হলো পরিবর্তনশীল ব্যয়। তাহলে পার্থক্য কি, স্বল্পকালীন উৎপাদন ব্যয় এবং দীর্ঘকালীন উৎপাদন ব্যয়ের মধ্যে পার্থক্যটা হচ্ছে এখানে দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষকে কোনো স্থির ব্যয় থাকে না, আর স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকে বা স্বল্পকালীন উৎপাদন ব্যয়ের ক্ষেত্রে কোনো স্থির যে ব্যয় করতে হয় এই দুই ধরনের ব্যয়ই হলো স্বল্পকালীন উৎপাদন ব্যয় দুই ধরনের, একটি হচ্ছে পরিবর্তনশীল ব্যয়, আরেক ধরনের ব্যয় হলো স্থির ব্যয়। এবং দীর্ঘকালীন উৎপাদন ব্যয়ের ক্ষেত্রে সমস্ত ব্যয়ই হলো পরিবর্তনশীল ব্যয়, অর্থাৎ দীর্ঘকালে স্থির ব্যয় বলতে কোনো ধরনের ব্যয় থাকে না। তাহলে আমরা যদি আরেকটু অগ্রসর হই তাহলে স্থির ব্যয় কি, ওই যে একটু আগে তাহলে আমরা কি দেখলাম, স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকে বা স্বল্পকালীন উৎপাদন ব্যয় এখানে দুটি অংশ থাকে, একটি হলো স্থির ব্যয় এবং আরেকটি পরিবর্তনশীল ব্যয়। কিন্তু দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষকে বা দীর্ঘকালীন উৎপাদন ব্যয় এক ধরনের হতে পারে, অর্থাৎ দীর্ঘকালে সমস্ত ব্যয়ই হলো পরিবর্তনশীল ব্যয়। তাহলে স্থির ব্যয় আমরা কি দেখলাম, এফসি অর্থাৎ ফিক্সড কস্ট মানে স্থির ব্যয়। আর স্থির ব্যয় তাহলে কোন ধরনের ব্যয়কে আমরা স্থির ব্যয় বলি, অর্থাৎ স্থির উপকরণের জন্য উৎপাদন ক্ষেত্রে
স্থির যেসব উপকরণ আছে সেই উপকরণের জন্য যে ব্যয় সেটি হলো স্থির ব্যয়। যেমন আমরা যদি একটা উৎপাদন ক্ষেত্রের বা একটা কারখানার কথা যদি চিন্তা করি, তাহলে যে ব্যয় একবার করতে হয়, যেমন একটা উৎপাদন ক্ষেত্র বা কারখানা বা একটা কলম উৎপাদনের যদি কারখানার কথা চিন্তা করি, তাহলে এখানে স্থির ব্যয় কি? এখানে স্থির ব্যয় হবে, যদি আমরা বিল্ডিংয়ের কথা চিন্তা করি, জমির কথা চিন্তা করি, তাহলে এই ধরনের ব্যয়গুলো হলো স্থির ব্যয়। অর্থাৎ উৎপাদন হোক বা না হোক, আমরা কি করব, যদি কারখানা স্থাপন করতে যাই তাহলে আমাদের এই ব্যয়গুলো আগে করতে হবে। এবং একবার করলে একটা বিল্ডিং কিন্তু বারবার করতে হয় না, একবার করলেই এই বিল্ডিংয়ের পেছনে আর একটা সময় পর্যন্ত কোনো ব্যয় করতে হয় না। এই জন্য এই ধরনের ব্যয়কে বলা হচ্ছে স্থির ব্যয়। এর বাইরে কি আছে, যেমন উদ্যোক্তা ও অন্যান্য কর্মচারীর বেতন। আমরা উৎপাদন ক্ষেত্রের কথা যদি চিন্তা করি, তাহলে একবার যদি শ্রমিক নিয়োগ করি, তাহলে এই শ্রমিক নিয়োগের জন্য আর আমাদের দীর্ঘ সময় কোনো ব্যয় করতে হয় না। তারপরে তার বেতন আছে, অন্যান্য খরচ আছে তার পেছনে, সেগুলো যদি আমরা বিবেচনা করি তাহলে সেগুলো পরিবর্তনশীল ব্যয়। কিন্তু জমির পিছনে যে ব্যয়, যে জায়গায় আমরা কারখানা স্থাপন করব, সেই জায়গা যদি আমরা কিনি বা সেই জমির কথা যদি আমরা বিবেচনা করি, সেই জমির জন্য যে ব্যয়, বিল্ডিংয়ের জন্য যে ব্যয়, একটা মেশিন কেনার জন্য যে ব্যয়, সেই ব্যয় হলো স্থির ব্যয়। পরিবর্তনশীল ব্যয়, পরিবর্তনশীল উপকরণের জন্য যে ব্যয়। পরিবর্তনশীল উপকরণকে আমরা ভিসি দ্বারা প্রকাশ করতে পারি, ভেরিয়েবল কস্ট, অর্থাৎ পরিবর্তনশীল বা পরিবর্তনীয় ব্যয়। তাহলে এটি কি? এটি সরাসরি পরিবর্তনশীল ব্যয় বা পরিবর্তনীয় ব্যয় সরাসরি উৎপাদনের সাথে সম্পর্কিত। আমরা যদি উৎপাদন করতে যাই, উৎপাদন করতে গেলে আমাদের এই ব্যয় হবে, আর যদি উৎপাদন না করি তাহলে এই ব্যয় হবে না। যেমন উৎপাদন করতে গেলে কি করতে হবে, আমাদের কাঁচামালের প্রয়োজন হবে, সেক্ষেত্রে কাঁচামালের জন্য যে ব্যয় সেটি হবে পরিবর্তনীয় ব্যয়। তারপরে বিদ্যুৎ ব্যবহার করতে হবে, বিদ্যুতের জন্য যে ব্যয় সেটি হলো পরিবর্তনশীল ব্যয়। এছাড়া আরও আছে, শ্রমিকদের বেতন দিতে হবে, সেই ধরনের ব্যয় হলো পরিবর্তনশীল ব্যয়। অর্থাৎ উৎপাদন করতে গেলে যে ব্যয় হবে, যে ব্যয় হয় সেটি হলো পরিবর্তনীয় ব্যয়, এবং উৎপাদন বন্ধ রাখলে বা উৎপাদন যদি পরিচালনা করি তারপরেও একটা সময় পর্যন্ত যে উপকরণগুলোর পেছনে আমাদের কোনো ব্যয় করতে হয় না, সেই ধরনের ব্যয়কেই বলা হচ্ছে স্থির ব্যয়। তাহলে স্থির ব্যয় এবং পরিবর্তনীয় ব্যয়, এই দুই ধরনের ব্যয়ের কথা আমরা জানলাম। তাহলে স্বল্পকালে কি? স্বল্পকালে এই দুই ধরনের ব্যয়ই থাকে একটা উৎপাদন ক্ষেত্রে। তাহলে স্বল্পকালে আমরা স্থির ব্যয় এবং পরিবর্তনীয় ব্যয়, দুই ধরনের ব্যয়ই পেয়ে থাকি বা দেখা যায়। কিন্তু দীর্ঘকালে কি? দীর্ঘকালে কোন উৎপাদন ক্ষেত্রে স্থির ব্যয় বলতে কোনো ধরনের ব্যয় থাকে না। কারণ কি? সময়ের ব্যবধানে সব কিছুই কিন্তু অচল হয়ে যায়। একটা মেশিনের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে হয়তোবা 5 বছর সেই মেশিনের পেছনে কোনো ব্যয় করতে হবে না, যন্ত্রপাতির পেছনে কোনো ব্যয় করতে হবে না। কিন্তু 5 বছরের পরে তখন আজকে এই সমস্যা, কালকে এই সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যা হাজির হবে, এবং তারপরে সেগুলোর পেছনেও কী করতে হবে? ব্যয় করতে হবে। তখন সেই ধরনের ব্যয়গুলো, সেটি আর স্থির ব্যয় থাকবে না, সেটিও পরিবর্তনশীল বা পরিবর্তনীয় ব্যয় হবে। তাহলে দীর্ঘকালে আমরা কি বলতে পারি? দীর্ঘকালে সমস্ত ব্যয়ই হলো পরিবর্তনশীল বা পরিবর্তনীয়, আর স্বল্পকালে দুই ধরনের ব্যয় থাকে, স্থির ব্যয় এবং পরিবর্তনীয় ব্যয়। তাহলে আর এখানে আরেকটা বিষয়, স্বল্পকাল এবং দীর্ঘকাল। স্বল্পকাল বলতে কত সময়কে আমরা স্বল্পকাল বলি, এবং
কি পরিমাণ সময়কে আমরা দীর্ঘকাল বলি বা বলবো। তাহলে এটার কোনো নির্দিষ্ট সময়সীমা নাই, এক এক উৎপাদন ক্ষেত্রে এই সময়টা এক এক রকম হয়ে থাকে। অর্থাৎ যদি স্থির উপকরণের পেছনেও ব্যয় করতে হয়, যে সময়টা 1 বছর হোক বা 2 বছর হোক বা 6 মাস হোক, যদি স্থির উপকরণের জন্য ব্যয় করতে হয় তখন আর সেটি স্বল্পকাল হিসাবে বিবেচনা করা হবে না, সেটি হবে দীর্ঘকাল। তাহলে এক এক উৎপাদন ক্ষেত্রের ক্ষেত্রে স্বল্পকাল এবং দীর্ঘকালের যে ব্যাপ্তি সেটা এক এক রকম হবে। তাহলে স্বল্পকালীন উৎপাদন ব্যয় এবং দীর্ঘকালীন উৎপাদন ব্যয় আমরা জানলাম। আবার উৎপাদন ক্ষেত্রে যে যেগুলো ব্যয় আছে বা উৎপাদন ব্যয় আছে, সেই ব্যয়গুলোকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মোট ব্যয়, ইংরেজিতে এটাকে বলা হয় টোটাল কস্ট, টিসি। আমরা ব্যয়কে সি দ্বারা প্রকাশ করি, অর্থাৎ কস্ট, মোট ব্যয়, তারপর গড় ব্যয়, এভারেজ কস্ট বা এসি, এটা মনে রাখতে হবে, টিসি, এসি, আর একটা হলো প্রান্তিক ব্যয়, মার্জিনাল কস্ট, এমসি। তাহলে আমরা কি পাইলাম? টিসি পাইলাম, এসি পাইলাম, এমসি পাইলাম। তাহলে এখানে মনে রাখতে হবে টিসি আমি পরবর্তীতে এই প্রতীকগুলো ব্যবহার করব, অর্থাৎ সংক্ষিপ্ত যে রূপ সেটি ব্যবহার করব, টিসি, এসি, এমসি, এবং বুঝে নিতে হবে টিসি মানে টোটাল কস্ট, মোট ব্যয়, এসি এভারেজ কস্ট, গড় ব্যয়, এবং এমসি হচ্ছে প্রান্তিক কস্ট, প্রান্তিক খরচ বা মার্জিনাল কস্ট বা প্রান্তিক ব্যয়। তাহলে টিসি, এসি, এমসি। তাহলে আমরা এখন দেখব এই মোট ব্যয় কাকে বলে। তাহলে আমরা যদি দেখি মোট ব্যয়, অর্থাৎ মোট বলতে এগ্রিগেট, সামগ্রিক। যদি একটি উৎপাদন ক্ষেত্রের কথা আমরা চিন্তা করি বা একটা কারখানার কথা যদি চিন্তা করি, কারখানায় আমরা কি করি? উৎপাদন করি। তাহলে এই যে কারখানায় উৎপাদন করতে গিয়ে আমাদের যত ধরনের ব্যয় হয়, সবগুলো ব্যয়ের আমরা যদি সমষ্টি করি, একখানে করি, তাহলে কি হবে? যে পরিমাণ ব্যয় পাওয়া যাবে সেটি হলো মোট ব্যয়। তাহলে এটি কি একটা নির্দিষ্ট সময়ের জন্য যত ধরনের ব্যয় হয়, কোনো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দ্রব্য উৎপাদনের জন্য মোট যে পরিমাণ অর্থ ব্যয় করতে হয় বা মোট যে পরিমাণ অর্থ ব্যয় হয়, সেই ব্যয়কেই বলা হয় টিসি বা টোটাল কস্ট। অর্থাৎ সমস্ত ব্যয়ের সমষ্টি হলো, বা সমস্ত ব্যয় যদি আমরা একত্রে করি তাহলে যেটি পাওয়া যাবে সেটি হলো মোট ব্যয়। তাহলে মোট ব্যয় টিসি, এই টিসিকে আমরা স্বল্পকালের কথা যদি চিন্তা করি তাহলে 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে টিএফসি আর টিভিসি। অর্থাৎ এখানে স্বল্পকালের কথা যদি চিন্তা করি, স্বল্পকালে কোন ধরনের ব্যয় থাকে? 2 ধরনের, স্থির ব্যয় এবং পরিবর্তনীয় ব্যয়। তাহলে টিসি টোটাল ফিক্সড কস্ট আর টোটাল ভেরিয়েবল কস্ট, অর্থাৎ যে স্থির ব্যয় এবং পরিবর্তনীয় ব্যয় এর সামনে টি যুক্ত করার পর কি হলো? মোট। অর্থাৎ টিসি ইকুয়াল টু টিএফসি প্লাস টিভিসি। তাহলে স্বল্পকালে মোট ব্যয়কে 2 ভাগে ভাগ করা যায়, টিএফসি প্লাস টিভিসি। কিন্তু দীর্ঘকালে এটা হচ্ছে স্বল্পকালে, কিন্তু দীর্ঘকালে কি হবে? দীর্ঘকালে টিসি কেমন হবে? দীর্ঘকালে টিসি হবে টিভিসি এর সমান। অর্থাৎ এখানে আমরা জানি দীর্ঘকালে স্থির ব্যয় বলতে কোনো ধরনের ব্যয় থাকে না। অর্থাৎ স্থির ব্যয় যদি 0 হয়, তাহলে আমরা যদি এখানে 0 বসাই তাহলে কি হবে? টিসি সমান সমান টিভিসি। অর্থাৎ আমাদের এটা মনে রাখতে হবে, দীর্ঘকালে সবসময় টিসি সমান সমান
টিভিসি হয়ে থাকে, অর্থাৎ দীর্ঘকালে স্থির ব্যয় থাকে না, সমস্ত ব্যয়ই হয় পরিবর্তনশীল বা পরিবর্তনীয় ব্যয়। এরপরে আমরা যদি আসি, এরপরে আমরা দেখি গড় ব্যয়। এসি, এসি কাকে বলে? এসি, এসি আমরা দেখব। এসি কি? অর্থাৎ মোট যে আমরা কি পাইলাম, মোট ব্যয় অর্থাৎ টিসি। টিসি মোট ব্যয় কেন আমরা ব্যয় করলাম, মোট ব্যয়টা কেন হলো? উৎপাদনের জন্য ব্যয় হলো। উৎপাদনকে আমরা যদি কিউ দিয়ে প্রকাশ করি তাহলে এই যে টিসি এবং কিউ, অর্থাৎ টিসি ব্যয় হলো কিউ এর জন্য, কিউ পরিমাণ উৎপাদনের জন্য আমাদের টিসি হলো। তাহলে এই টিসিকে আমরা যদি কিউ দিয়ে ভাগ করি তাহলে আমরা যেটা পাবো সেটাই হলো এসি। অর্থাৎ মোট যে ব্যয়, সেই মোট ব্যয়কে আমরা যদি উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করি তাহলে যেটি পাওয়া যাবে সেটি হলো এভারেজ কস্ট বা গড় ব্যয়। তাহলে আমাদের এখানেও স্বল্পকাল এবং দীর্ঘকাল চলে আসবে। আমাদের মনে রাখতে হবে স্বল্পকালে এসি একরকম হয় আর দীর্ঘকালে এসি আরেক রকম হয়। কেমন? স্বল্পকালে এসি হয়, স্বল্পকালে এসির ক্ষেত্রে কিউ দিয়ে আমরা টিএফসিকে দুই ধরনের, টিএফসিকে এটা এভাবে না লিখে আমি বলতে পারি এএফসি প্লাস এভিসি, অর্থাৎ স্বল্পকালে এভারেজ ফিক্সড কস্ট এবং প্লাস এভারেজ ভেরিয়েবল কস্ট। অর্থাৎ স্বল্পকালে স্থির ব্যয়, গড় স্থির ব্যয় এবং গড় পরিবর্তনীয় ব্যয়, এই দুই ধরনের ব্যয় থাকে। কিন্তু দীর্ঘকালে কি? দীর্ঘকালে কোনো স্থির ব্যয় থাকে না। স্থির ব্যয় না থাকার কারণে এএফসি 0, সেই জন্য দীর্ঘকালে এভিসি সমান সমান এসি হয়ে থাকে। তাহলে আমরা ওই টিসির ক্ষেত্রে, টিসির যে আমরা জানলাম, টিসির ক্ষেত্রে যেটা জানলাম এসির ক্ষেত্রেও তাই। অর্থাৎ এসি সমান সমান স্বল্পকালে এএফসি প্লাস এভিসি এবং দীর্ঘকালে এসি সমান সমান এভিসি। তাহলে আমরা জানলাম কি? টিসি জানলাম, এসি জানলাম। এবার এমসি, এমসি সম্পর্কে আমরা একটু লাভ করার চেষ্টা করব। এমসি হলো মার্জিনাল কস্ট, অর্থাৎ প্রান্তিক ব্যয়। তাহলে প্রান্তিক ব্যয় কি? প্রান্তিক মানে সর্বশেষ প্রান্ত থেকেই আর কি প্রান্তিক। তাহলে আমরা আমাদের এক মনে করো যে কিউ পরিমাণ উৎপাদন করতে আমাদের কি খরচ হয়? কিউ পরিমাণ উৎপাদনের জন্য টিসি হয়, অর্থাৎ কিউ এর জন্য টিসি মানে মোট ব্যয় হচ্ছে টিসি। অর্থাৎ মনে করো যে এখানে কিউ এর মান হচ্ছে 10 আর টিসি এর মান হচ্ছে কত? 50। অর্থাৎ 10 একক উৎপাদনের জন্য আমাদের 50 একক খরচ হয়। তাহলে অতিরিক্ত আরও 1 একক উৎপাদনের জন্য টিসি এর যে বৃদ্ধি হয়, টিসি যে পরিমাণ বৃদ্ধি পায়, মানে আগের চেয়ে আমরা বেশি উৎপাদন করলাম, বেশি উৎপাদন মানে কি? ব্যয়ও বেশি হবে। তাহলে এইটা যদি 55 হয় তাহলে অতিরিক্ত এই যে 1 একক, 10 থেকে 11 অতিরিক্ত 1 একক উৎপাদনের জন্য আমাদের মোট ব্যয়ের যে বৃদ্ধি হলো সেই বৃদ্ধিটা কত? 5। এই 5ই হলো এমসি। তাহলে এমসি সমান সমান এখানে 5। অর্থাৎ এখানে আমরা সংজ্ঞাকারে যদি বলি তাহলে কি বলতে পারবো? যে কোনো উৎপাদন ক্ষেত্রে একটি নির্দিষ্ট সময়ে অতিরিক্ত 1 একক উৎপাদনের জন্য মোট ব্যয়ের যে পরিবর্তন হয় বা মোট ব্যয় যে পরিমাণ বৃদ্ধি পায় সেই বৃদ্ধিটাই হলো এমসি। তাহলে আজকের ক্লাসে এই পর্যন্তই। তোমরা আজকে যে বিষয়গুলো নিয়ে ধারণা দেওয়ার চেষ্টা করলাম, অবশ্যই তোমরা এগুলো ভালো করে দেখার চেষ্টা করবা।
তাহলেই উপকৃত হবা বলে আমি আশা করি। তো সবাইকে শুভেচ্ছা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।